আবারও আম্মুর একটা পুরাতন জিনিস নতুন ভাবে রূপ দিলাম। এভরিওয়ান আসসালামু আলাইকুম, দিস ইজ মি রুহি আফরোজ। তো আজকে কথা বলবো আম্মুর এই পুরাতন ডাইনিং টেবিলটা নিয়ে। তো চলেন কিভাবে কি করছি ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে, ডোন্ট স্কিপ দিস ভিডিও। তারপর ভাইয়াকে কল দিলাম, ভাইয়া চলে আসছে পরের দিন ইফতারের পর হচ্ছে আমি এক এক করে কাপড়গুলো দেখতেছিলাম যে কোনটা আসলে আমার ভালো লাগবে। এর আগে আমি যে খাটটার কাপড়টা দিয়েছিলাম ওইটা একটু অফ হোয়াইটের মধ্যে দিয়েছিলাম, বাট বুঝিনি তো অফ হোয়াইটের মধ্যে দিয়েছিলাম, এগুলোর মধ্যে ময়লা জমে অনেক বেশি। সো তাই এবার আমি চিন্তা করছিলাম একটু অ্যাশ টাইপের, একটু লাইক হচ্ছে একটু ব্ল্যাক অ্যাশ টাইপের আমি চুজ করব। হচ্ছে আমি আপনাদের সুবিধার্থের জন্য সবগুলো কাপড় ভিডিওর মধ্যে দেখাচ্ছিলাম যে আসলে কাপড় কোয়ালিটি কেমন, ওদের এক একটা কাপড় এক এক রকমের কোয়ালিটি। সো যাই হোক, পরের দিন ভাইয়া চলে আসছে সকাল 9:30 10টার দিকে। তারপর হচ্ছে আমার ঘুম থেকে উঠতে অনেক বেশি কষ্ট হয়েছে। তারপর আমি এত কম টাকায় এত রিজনেবলের মধ্যে যে আমার ডাইনিং টেবিলটা হচ্ছে আমি এত সুন্দর করে তুলবো আমি আসলে কল্পনাই করতে পারি নাই। অনেক সুন্দর হয়েছে, মানে যতটা আমি আশা করছি তার থেকেও বেশি, অনেক বেশি সুন্দর হয়েছে। আর এত রিজনেবলের মধ্যে আমি পাবো সেটাও আমি কখনো ভাবি নাই। আসলে অনেকগুলা পেজে আমি কথা বলেছিলাম, এর আগেও দেখেছেন যে আমি একটা খাট হচ্ছে আমি ওইটারও কাজ করাইছিলাম আম্মুর। তো ভাবলাম, আমি অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে আমি এই টেবিলটা হচ্ছে চেঞ্জ করবো। আম্মুকে অনেক বলতেছিলাম যে আম্মু টেবিলটা চেঞ্জ করো। পরে মাথায় হুট করে আসলো যে ভাই আমি তো এর আগেও একটা আম্মুর একটা পুরাতন খাটকে আমি নতুন করে একটা মানে রিপেয়ারিং করা হইতেছিল। সো যেই ভাবনা সেই কাজ। তারপর চিন্তা করলাম যে আমার টেবিলটাকেও হচ্ছে নতুন করে ফেলি। তো যেই কথা সেই কাজ। তারপর ভাইয়াদেরকে ফোন দিলাম, ওদের আমি অনেক বেশি দামাদামি করতেছিলাম। যাই হোক, এটা হচ্ছে আমার মানে ডাইনিং টেবিলের কাপড়। এই কাপড়টা আমি চুজ করছিলাম। এই কাপড়টা চুজ করার একটাই কারণ, যেটা হচ্ছে আমার বাসায় যেহেতু বিড়াল আছে, বিড়ালরা বুঝিনি তো যে ওদের লোম অনেক বেশি আটকায় কাপড়ের মধ্যে। আমি একটু অ্যাশ টাইপের, একটু ব্ল্যাক অ্যাশ টাইপের আমি চুজ করছি, যেহেতু আমার বেডরুমের খাটটাও হচ্ছে ব্ল্যাক অ্যাশ টাইপের। তো এই জন্য আমি এটাই চুজ করছি। সো অবশ্যই সবাই জানাবেন কাপড়টা কেমন হয়েছে। তারপরে ওরা ওদের কাজ কন্টিনিউ করতেছিল, খুবই যত্ন সহকারে কাজ করতেছিল। ওরা হয়তোবা খেয়াল করবেন যে আমাদের টেবিলের মানে চেয়ারগুলো হচ্ছে দেখেন যে রং উঠে গেছে। তারপরে হচ্ছে আমি চিন্তা করলাম যে এই কাজটা কম খরচের মধ্যে এই কাজটা করলে আসলে ভালো হয়। আর আরেকটা জিনিস হচ্ছে ওরা অনেক ফাস্ট কাজ করে, মানে ভালোভাবে কাজ করে, বাট অনেক ফাস্ট কাজ করে। ওদের কাজের সময় খুব কম লাগছে। কিন্তু আমাদের বাসায় হচ্ছে যেহেতু রোজার মাস, আমাদের বাসায় ইফতারির হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, যেহেতু সবাইকে হচ্ছে ইফতারি দেওয়া হবে। তো এদিক দিয়ে অনেক বেশি হিমশিম খাচ্ছিলাম যে বাসায় কাজ করতেছে ফার্নিচারের, এদিক দিয়ে ইফতারির, মানে দুইটা জিনিস নিয়ে অনেক বেশি একটা হতভম্বর মধ্যে পড়ে গেছিলাম যে হয়তো বা তাড়াতাড়ি কাজ হবে না। বাট ওরা অনেক ফাস্ট কাজ করছে, আর ইভেন হচ্ছে অনেক খুব ভালোভাবে কাজগুলো করছে। আপনারা যারা হচ্ছে 3-4 হাজার টাকার মধ্যে এরকম ফার্নিচার হচ্ছে পুরাতন ফার্নিচার এরকম নতুন করতে চাচ্ছেন, তারা অবশ্যই এই পেজে কথা বলবেন। ওরা খুব দক্ষতার মাধ্যমে হচ্ছে ওরা অনেক ভালোভাবে কাজ করে। ইভেন হচ্ছে আপনাকে ওদের দোকানে যেতেও হবে না। ইভেন হচ্ছে আপনি কোন কাপড়টা চুজ করবেন, ওরা বাসায় এসে ইভেন হচ্ছে আপনাদেরকে কাপড়গুলো দেখাবে, যেটা আপনাদের পছন্দ হবে ওই অনুযায়ী ওরা কাজ করবে। আপনাদের সুবিধার্থের জন্য আমি পেজ লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব। তো কথা বলতে বলতে এটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুক। সবাই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন।